2021-এর বিধানসভা 2024-এর লোকসভা ভোটে ভরাডুবির পর এবার নতুন কৌশল রাজ্য বিজেপির। 26-এর বিধানসভার আগে নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়াতে চাইছেন শুভেন্দু সুকান্তরা। পরাজয়ের পরই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে কাঠগড়ায় তুলেছিল বিজেপি। তার বিরুদ্ধে আক্রমণের তীব্রতা বেড়েছে 6টি বিধানসভা উপনির্বাচনের শোচনীয় পরাজয়ের পর। পরিচ্ছন্ন চাই। মমতা ব্যানার্জি আতঙ্কিত, কারণ ওর পায়দাস আরিজ আফতাব তার মেয়াদ 31শে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। এতদিন পশ্চিমবঙ্গে যত ভোটে লুট হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন আরিজ আফতাব। 31শে ডিসেম্বর অবসর নেবেন আরিজ আফতাব। তারপর কে? নিয়ম অনুযায়ী রাজ্যের তরফ থেকে 3 জন আমলার নাম নির্বাচন সদনে পাঠানো হয়। সেই নামগুলো থেকেই একজনকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রাজ্যের সিইও হিসাবে শিলমোহর দেওয়া হয়। এখানেই সতর্ক রাজ্য বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে যাতে করে কেন্দ্রীয় নেতারা কমিশনের এই মমতা ঘনিষ্ঠতা নিয়ে পদক্ষেপ গ্রহণ করেন, সেই আর্জি এবারে সরাসরি কেন্দ্রীয় নেতাদের কাছে পৌঁছানোরই ব্যবস্থা নিচ্ছে দল। তো হ্যাঁ, আমরা তো নিশ্চয়ই কেন্দ্রের সঙ্গে মানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তো আমরা কথা বলবোই, কিন্তু শেষে তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপরে। এখন আশা করি যিনি এখন বসবেন তিনি 2026-এ নির্বাচন ওনার আন্ডারেই হবে। ঠিক। তো আমরা তো চিন্তিত আছি। বিজেপির কৌশলকে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে চাইছে না রাজ্য শাসক দল। কুণাল ঘোষের কটাক্ষ 2026-এও বিজেপির জন্য পরাজয় অপেক্ষা করছে। মানুষের সঙ্গে সম্পর্ক নেই, মানুষের আস্থা নেই, তারা ভোটে হেরেছে। হেরে নাচতে না জানলে উঠোন বাঁকা, কখনো এটা বলে, কখনো ওটা বলে, কখনো সেটা বলে। কেন্দ্রের নির্বাচন কমিশন তো করেছে, সেখানে উনি তো নির্বাচনী আধিকারিক। পরপর পরাজয়ে চাপ বেড়েছে রাজ্য বিজেপির। 2026-এ বিধানসভার আগে তাই কোমর বেঁধে নামছেন শুভেন্দু সুকান্তরা। নেতৃত্বের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে দরবার, বিশেষ করে মুখ্য নির্বাচনী আধিকারিক চয়ন নিয়ে, সেটা কতটা সঙ্গত এবং কতটা সম্মত সে বিষয় নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে। সুরজিতের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, এনকেটিভি বাংলা, কলকাতা।